जुगल किशोर राधा कृष्ण प्राण मोरा जुगल किशोर जीवाने मराने गति आना ही मोर राधा कृष्ण प्राण मोरा जुगल किशोर
आनंद की जय जय
উপস্থিত তাঁতিবাজার শ্রী শ্রী শিব মন্দির এবং সেই মহাদেব সিদ্ধেশ্বরের চরণকমলে আমরা বসেছি। তারই আরাধ্য দেবতা বাসুদেব এখানে বিরাজমান। সেই বাসুদেবের চরণকমলে আজকে উপনীত এই তাঁতিবাজার শিব মন্দির এবং বাসুদেব মন্দিরে উপনীত সকল ভক্তবৃন্দে আপন আপন গুরুদেবের চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। তারা সকলে জয়যুক্ত হন। প্রণাম জানাই ভক্তিময়ী মাতৃমণ্ডলী, হরিকথা পিপাসু ভক্তবৃন্দ সকলকে আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে আমরা আজ থেকে পরপর 7 দিন সপ্তাহব্যাপী শ্রীমতী ভাগবতী কথায় অবগাহন করব। যে সমস্ত ভক্তবৃন্দ এই তাঁতিবাজার শ্রী শ্রী শিব মন্দির এবং শ্রী শ্রী বাসুদেব মন্দিরে উপনীত হয়েছেন তারা অবশ্যই ভাগ্যবান ভাগ্যবতী। কেননা কলিযুগের সর্বশ্রেষ্ঠ সাধন সর্বশ্রেষ্ঠ আরাধনাই হল শ্রীমদ্ ভাগবতীর আরাধনা করা। এই কলিযুগে স্বয়ং ভগবান সাক্ষাৎ হরি এবং সেই পরম ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বায়ুময়ী মূর্তিস্বরূপ এই শ্রীমদ্ ভাগবতম, যিনি এই আসনে বিরাজমান হয়েছেন শব্দ ব্রহ্মরূপে শ্রীমদ্ ভাগবত রূপে তিনি প্রকট হয়েছিলেন। যখন দাপরের শেষেই ভগবান লীলা সম্বরণ করবেন, সেই ভগবানের ভগবান পরম ভগবান শ্রীকৃষ্ণ। কেননা শ্রীকৃষ্ণের পরিচয় হল ব্রহ্মা তার ব্রহ্মসংহিতাতে বলছেন দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যদি আমরা শ্রীকৃষ্ণকে ভগবান বলি তাহলে কৃষ্ণকে জানা হলো না। ব্রহ্মা তাই 10 অবতারের মধ্যে কৃষ্ণকে বন্দনা করেছিলেন ভগবান বলে, অপরাধ করে ফেলেছেন। তাই ব্রহ্মা বলছেন, প্রভু আমি তো তোমার চরণে অপরাধ করে ফেললাম। তাই অপরাধ, নিজের অপরাধকে খণ্ডন করলেন সেই ব্রহ্মসংহিতা এই গ্রন্থ প্রণয়ন করে। সেখানে তিনি স্তুতিতে বলছেন, শোনো বলি ওহে ভক্তবৃন্দ, আমার শ্রীকৃষ্ণ হলেন ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি শুধু ভগবান নয়, ঈশ্বর নয়, পরমেশ্বর, পরম ভগবান, শ্রেষ্ঠ ভগবান। তিনি ভগবানের ভগবান, অবতারের অবতারী। সেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎ তার ময়ময়ী মূর্তিস্বরূপ এই শ্রীমদ্ ভাগবত। দাপরের শেষে যখন তিনি লীলা সম্বরণ করবেন, উদ্ধব জানতে পারলেন। উদ্ধব করজোড়ে চরণে মিনতি করে বলছেন, হে জনার্দন মধুসূদন, তুমি থাকা অবস্থায় দেশের যা পরিস্থিতি, আর তুমি চলে গেলে অসুরগণ দস্যুগণ তাদের দাপট অনেক বেশি বেড়ে যাবে। সাধুগণ তোমার সাধন ভজন করতে পারবে না, তোমাকে সেবা করতে পারে না। আমরা কি নিয়ে বেঁচে থাকব? তার উপায় বলে যাও শ্রীকৃষ্ণ। তখন উদ্ধবে ইচ্ছাতে শ্রী ভগবান কি করলেন না, সঙ্গে সঙ্গে তার দেহ অন্তর্ধান হলো এবং তিনি প্রবেশ করলেন শ্রীমদ্ ভাগবতে। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কি জয় জয় শ্রীরাম। প্রয়োজনের শেষ কথা, যখন একটি জীব নিরতিশয় হা হুতাশ
সমস্ত প্রকার কর্মকাণ্ডীয় এবং ধর্মের যত প্রকার অনুষ্ঠান করবার পরেও যখন নিজেকে নিজে শান্তি করতে পারছেন না, এমনকি যে বাসনা নিয়ে সেই ধর্ম অনুষ্ঠান করেছিলেন, দান দক্ষিণা সব কিছু করেছেন, সমস্ত প্রকার ব্রাহ্মণদের বেদের নিয়ম অনুসারে সমস্ত ধর্মই পালন করবার পরেও তার কোনোভাবেই কোনো দিক দিয়ে তার মঙ্গল হচ্ছে না, এবং যে আশা নিয়ে তিনি এই ধর্ম অনুষ্ঠান করেছিলেন তারও পূর্ণ হচ্ছেন না। এই রকম হাহুতাশ জীব তার একমাত্র আশ্রয় স্বরূপ, যিনি সর্ব ধর্মের সার, সর্ববেদান্ত সার এবং সর্বশাস্ত্রের সেই পরম সিদ্ধান্ত শ্রীমদ্ভাগবত গ্রন্থ, সেই ভাগবতে আমরা অংশগ্রহণ করেছি। শেষ কথা, যিনি সব কিছু করবার পরেই বিফলা, আর কোনো প্রকার আশা রাখতে পারেননি, সেই মুমূর্ষ ব্যক্তি, মনুষ্য এবং জীব যদি ভাগবতকে আশ্রয় করেন, এই ভাগবত মহাপুরাণকে সপ্তাহব্যাপী বিধি অনুসারে একজন নিষ্কিঞ্চন পরমহংস আজন্ম নৈষ্ঠিকী ব্রহ্মচারী সুখদেব গোস্বামীর ন্যায় এইরকম মহাত্মা সাধু শ্রীমুখ থেকে যদি শ্রবণ করতে পারেন সপ্তাহব্যাপী, তাহলে তার সর্বসিদ্ধি হয়ে থাকে। জয় জয় শ্রীরাম। সেই আজকে শ্রীমদ্ভাগবতের প্রথম দিন, আমরা প্রত্যেক দিন ভাগবতের কথা শ্রবণ করব। সুখদেব গোস্বামীপাদ আমাদের যেরকম শ্রবণ করাবেন, ভাগবত কথা শ্রবণের পূর্বে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং জয়ধ্বনি দিয়ে ভাগবত কথা অমৃত আস্বাদন করতে হয়। যারা আজকে ভক্তবৃন্দ এই ভাগবত কথা শ্রবণ করতে এসেছেন, তারা বাড়ি থেকে প্রত্যেক দিন আপনারা শঙ্খ সঙ্গে নিয়ে আসবেন ব্যাগে করে, নিজ নিজ বাজানো শঙ্খগুলো একই সঙ্গে যখনই ভাগবত কথার প্রারম্ভ হবে একই সঙ্গে শঙ্খ বেজে উঠবে, মায়েরা উলুধ্বনি দেবেন এবং জয়ধ্বনি দেবেন। এই জয়ধ্বনি, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি ভগবানের জন্যে, শ্রীমদ্ ভাগবত স্বরূপ স্বয়ং ভগবানের জন্যে আমরা তাকে শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে স্বাগতম করে নেব, তাকে সুস্বাগতম করব। ভগবান বলছেন, দেখো তোমরা আমার কথা শুনতে শুনতে মাঝে মাঝে যদি শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং জয়ধ্বনি দাও, তাহলে কি হবে? কলির চেলাগণ আর থাকতে পারবে না, তারা ভয়ে পলায়ন করবে। আর শব্দ যদি বিশাল আকারে হয় তাহলে পালাতে বাধ্য হয়ে যাবে। কেননা যেখানে শ্রী ভগবানের কথা হয়, ভগবানের কথা, ভগবানের থেকে ভগবানের নাম শ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে, আর সেই নামের থেকেও শ্রেষ্ঠ তার কথা। কেননা কথা শ্রেষ্ঠ কেন? সর্বোপরি ভগবানের থেকেও শ্রেষ্ঠ। কেননা কথন রিপনেও দদতি, দদধাতু দানার্থে কথাই জীবকে প্রেম দান করে, কথাই ভগবানের চরণে শুদ্ধ ভক্তি উৎপন্ন করে, আর ভগবানের কথাই জীবের হৃদয়কে নির্মল পরিষ্কার সাফ করে ভগবত চরণে নিয়ে যায় এবং পরাশান্তি লাভ করে থাকে। বলো ভগবত কথামৃত কি জয় জয় শ্রী রাম। যেখানেই ভাগবত কথা হয় যেখানেই ভগবানের গুণগান হচ্ছে সেইখানেই দেখবেন কলি মহারাজ তার 3 চেলাকে পাঠিয়ে দিয়ে থাকেন। তার 3 জন শিষ্য আছে। শিষ্যর নাম হলো নিদ্রা, আলস্য আর কলহ। এই 3 জন তার চেলা। তারা কি করেন? এসে কলি মহারাজের আদেশ, তোমরা যদি একজনকেও আমার দলে আনতে পারো তাহলে তোমাদের পুরস্কার দেওয়া হবে।
নিদ্রা আলস্য কলহ নিদ্রা। ভগবানের কথা শুনতে শুনতে আমার নিদ্রা এসে গেল, আমি ঘুমিয়ে গেলাম, অন্যমনস্ক হয়ে গেলাম, কথা থেকে বঞ্চিত হয়ে গেলাম। কলির চেলা বলছেন, পেয়েছি আমি একজনকে আমার দলে মহারাজ, চিন্তা করবেন না। অন্যমনস্ক করিয়ে দিলেন। ভগবানের কথা শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, ঘুমিয়ে যাওয়া, এটিও একটি ছোট অপরাধের মধ্যে গণ্য। নিদ্রা আলস্য। সারাদিন যদি পরিশ্রম করি, সারাদিনের সব সময়টা যদি সংসারের জন্য দিয়ে দিই, তাহলে ভাগবত আসরে সে আলস্য আর নিদ্রা তো পাবি। ভাগবত কথা শুনতে শুনতে আলস্য ছাড়া, হাই তুলছি, আলস্য সারছি। কলি বলছেন, আমি আর একজন চেলাকে পেয়েছি আমার দলে। কলহ, তার তৃতীয় চেলা কলহ। বসা নিয়ে কলহ শুরু হয়ে গেল। কারোর গায়ে গায়ে লেগে গেছে। অনেক সময় যারা উচ্চ জাতু, তাদের যদি একটু নিচু জাতুর গায়ে লাগে, এই তুমি আমার গায়ে ঠেকিয়ে দিলে, আমার জাত নষ্ট করে দিলি, কলহ শুরু হয়ে গেল। লাপালাপি, মারামারি, হাতাহাতি শুরু হয়ে গেল। কলির চেলা বলছেন, পেয়েছি, আর একজনকে পেয়েছি আমার দলে, কলহ বাঁধিয়ে দিয়েছি। এই তিনজন চেলা। কলহ। আমাদের এই বাংলাদেশে দেখবেন ধার্মিক মুসলমানের ভিতরে কিন্তু এই কুসংস্কার থেকে তারা অনেক উন্নত। যখন তারা মাদ্রাসাতে নামাজ পড়তে যায়, বড় ছোট সব ধর্মের মুসলিমরা নামাজ পড়তে যায়, তাদের ভেতরে কিন্তু কোনো সেই সময় জাতিভেদ থাকে না। সবাই একসঙ্গে পাশাপাশি বসে তাদের আরাধ্য দেবতা সেই ভগবান সৃষ্টিকর্তা আল্লাহর আরাধনা করে। আর নামাজের সময় তাদের টেলিফোন করে ডাকতে হয় না, আসুন আসুন বলে। আমাদেরকে ডাকতে হয়, আজকে সপ্তাহে একদিন শুক্রবার আসুন, মন্দিরে এসে 2 ঘন্টা ভগবত আরাধনা করতে হবে। টেলিফোন না করলে কেউ আসে না। আসছেন, মসজিদে ধরছে না। মসজিদে কেন যেতে হবে? মসজিদ মন্দির পবিত্র স্থান, যেখানে সেখানে বসে ভগবত আরাধনা করা যায় না, আল্লাহকে আরাধনা করা যায় না। তার জন্য একটি পবিত্র স্থান দরকার হয়। পবিত্র স্থান কী হবে? যেখানে বহু সাধুগণ নিরন্তর বিচরণ করছেন, ভজন করছেন, সেটাই পবিত্র স্থান। মন্দিরে এবং মসজিদে নিরন্তর পীর সাধুগণ ভজন করেন। আমি বাড়িতে বসে বসে করতে পারবো না? হবে না। কেননা যেখানে সাধুগণ বিরাজমান থাকেন, ওই যে ভগবদ্গীতাতে বলছেন ভগবান, মদ্ভক্তেষু বিদস্যতি, সেই স্থান, সেই মন্দির, সেই গৃহ পবিত্র যেখানে সাধুগণ নিরন্তর আছেন। কেননা সাধুগণ যেখানে থাকেন সেখানে নিরন্তর তারা ভগবানের গুণকীর্তন করেন। সেইখানে যাচ্ছেন তারা। এই কলহ। আমরা এই 7 দিন ব্রত ধারণ করব। এখন আমরা সকলে শঙ্খধ্বনি করব। আজকে ভাগবতের মাহাত্ম্য কথা হবে। ভাগবত শ্রবণ করলে আমরা কি লাভ করব, ভাগবতের মাহাত্ম্য কি, কারা কারা শ্রবণ করেছিলেন এই শ্রীমদ্ ভাগবত, কোথায় কিভাবে হয়েছিল, এই শ্রীমদ্ ভাগবতের এত মহিমা কেন? যখন সমস্ত সাধুগণ মুনিগণ তুলা যন্ত্রের দ্বারা যখন মেপেছিলেন সমস্ত শাস্ত্র উপনিষদ আদি এবং যোগাদি একদিকে, আর একদিকে শ্রীমদ্ ভাগবত তুলা দণ্ডে যখন মাপলেন, তখন স্বমহিমায় ভাগবত সর্বোচ্চ স্থান লাভ করেছিলেন সমস্ত গ্রন্থ আদি থেকে। তখন সকলে সাধুগণ সেইগুলোকে শ্রীমদ্ ভাগবতের জয়গান করতে আরম্ভ করলেন। শ্রীমদ্ ভাগবত কি জয় জয় শ্রীরাম।
सच्चिदानन्दरूपाय ईश्वरोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातो रोयाजुहाव पुत्रेति तन्मयतया तरोभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि। श्रीमद्भागवत महात्म्यं प्रथमोऽध्याय सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्णाय वयं नमः। सच्चिदानंद सकल सौंदर्य सार सर्वस्व परम कमनीय सच्चिदानंद घन जहार विग्रह जिनी सकल प्राणी समूहे आध्यात्मिक आदिदैविक आदिभौतिक तापत्रयेर विनाशा जिनी सृष्टि स्थिति एवं निधनेर कारण स्वरूप जिनी निखिल जप समूह के जिनी अखिल जीव समूह के स्वीय सौंदर्य माधुर्य आकर्षण करत सतत सर्वत भावे आनंद विधान करें से श्री कृष्ण के आम्रा प्रणाम करी। ग्रंथकार प्रथमे निजे प्रणाम करछेन ना ओ देखुन जे ग्रंथेर कथा शुनब सेई ग्रंथ नाम हलो श्रीमद्भागवतम और श्रीमद् भगवद गीता। भगवद गीता हलो भगवानेर मुखनिसृत बाणी। भगवद गीतार प्रवक्ता हलेन स्वयं भगवान श्रीकृष्ण निजे। और आमरा जे 7 दिन व्रत नियेछि सेई ग्रंथेर नाम हलो श्रीमद्भागवतम महापुराण श्रीमद्भागवतम। श्रीमद्भागवतम माने हलो श्रीमद् जिनी प्रेमेर अधिकारी जिनी भगवत प्रेम लाभ करेछेन तिनी के ना भागवत श्रीमद्भागवत। भागवत के जिनी वैष्णव जिनी साधु तिनी भागवत। किरकम भागवत
না শ্রীমদ্ ভাগবত। শ্রীমৎ মানে যে সমস্ত সাধুগণ মহাত্মাগণ ভাগবতগণ প্রেম লাভ করেছিলেন, নিজ নিজ সাধনার দ্বারা ভগবানকে দর্শন করেছিলেন এবং প্রেমের দ্বারা তাদের সেবা করেছিলেন, এই রকম ভাগবতগণের চরিত্র যে গ্রন্থে আছে সেটি হলো শ্রীমদ্ ভাগবত। সেই ভাগবত গ্রন্থে ব্রত করছি আমরা। শ্রীমদ্ ভাগবত হলো ভগবানের অন্তরঙ্গ পার্ষদ, আজন্মনশ্চিকি ব্রহ্মচারী, কৃষ্ণকায় অঙ্গ, আজানুলম্বিত বাহু, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের তপস্যালব্ধ তপোফললব্ধ পুত্র সুখদেব গোস্বামী পাদের মুখ নিঃসৃত ভগবত কথামৃত রস, এটি হল শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। সেই রসামৃত কথামৃতে আমরা 7 দিন অবগাহন করব। ভাগবতের প্রারম্ভে গ্রন্থকার শ্রীকৃষ্ণ চরণে প্রণাম জানালেন, নিজে শুধু নয়, যারা শ্রোতারা এসেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রণাম জানালেন। ওই যে বলছেন শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। আমরা প্রণাম করি, বক্তা বলতে পারতেন তো আমি প্রণাম করি গ্রন্থকার, তাহলে সেখানে স্বার্থপরের মতো হতো। তাই যিনি বক্তা ভগবানের লীলা কথা কীর্তন করছেন তিনি শ্রোতাদের সঙ্গে নিয়ে প্রণাম করলেন। কেন? শ্রীমদ্ ভাগবতের ফল এমনই, যিনি প্রবক্তা বক্তা এবং শ্রোতা উভয়ই সমফল লাভ করে থাকেন। বড় আশ্চর্যের কথা, শ্রোতা এবং বক্তা উভয়ই সমফল লাভ করেন, সর্বপাপ বিনাশনকারী এবং সর্বদুঃখহারী। যার দরিদ্রতা সেই দরিদ্রতা হরণ করে, যার অর্থ নেই তাকে অর্থ প্রদান করে, অবশেষে ভগবত প্রেম প্রদান করে। সেই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রোতা এবং বক্তা উভয়ই সমফল লাভ করে থাকেন। প্রথম স্কন্ধে 2য় শ্লোকে গ্রন্থকার বলছেন, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি সুশুশ্রুভিস্তৎক্ষণাৎ। যারা এই ভাগবতের আয়োজন করেছে তাদের কথা বলছেন। সদ্য হৃদি অবরুদ্ধতে, অন্য কিছু নয়, শ্রীমদ্ ভাগবত হলেন সাক্ষাৎ স্বয়ং পরম ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ কথার যারা আয়োজন করেছেন, এই প্যান্ডেল তৈরি করেছেন, যারা প্যান্ডেল তৈরি করতে সাহায্য করেছেন, কথা বিষয়ক যারাই সাহায্য করলেন বিভিন্ন কার্যে, ভগবত বিষয়ক সেবাতে যারা ফুল চয়ন করলেন, এই ভাগবতের কথা শ্রবণের জন্যে বড় আকুলিত ব্যাকুলিত তৈরি হচ্ছে এরকম, কিন্তু গৃহে জটিলা কুটিলার কারণে ভাগবত আসরে সে উপনীত হতে পারলেন না, কিন্তু তৈরি হয়ে গৃহে বসে আছেন তারা। সুশুশ্রুভিস্তৎক্ষণাৎ হৃদি অবরুদ্ধতে, সদ্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি তৎক্ষণাৎ। তার হৃদয়ে ভগবান দর্শন দিয়ে হৃদয়ে সমস্ত পাপকে ধ্বংস করে থাকেন। জয় জয় শ্রীমদ্ ভাগবত কথা। সুশুশ্রুভিস্তৎক্ষণাৎ, এই শব্দের তাৎপর্যে গ্রন্থকার বলছেন
এই ভাগবত কথার আয়োজন মানে আমার নিজের কন্যাকে বিবাহ দিতে যেরকম দায়িত্ব নিতে হয় ঠিক তদ্রূপ সকলকে দায়িত্ব নিতে হবে। কেননা ভগবান আমাদের সকলকেই ভগবানকে সেবা করা প্রধান কর্তব্য। যত প্রকার কর্তব্য আছে তার মধ্যে প্রধান। দায়িত্বটা কেমন হবে? ভাগবত মাহাত্ম্যে বলছেন যে যেমন নিজ কন্যাকে বিবাহ দেবার জন্যে পিতামাতা যেই রকম দায়িত্বশীল হয়ে যত্নবান হয়ে সেবা করেন তদ্রূপ ভাগবতের সেবা করতে হবে। আমার কন্যার বিবাহ দিতে গেলে কীরকম আমার ভিতরে দৈন্য থাকা দরকার। নিমন্ত্রণ দিয়ে থাকি আত্মীয় স্বজনকে, কীভাবে নিমন্ত্রণ করো? দৈন্যর সহিত বলি, পত্র দ্বারা আপনাদের নিমন্ত্রণ করছি, স্বয়ং যেতে পারলাম না, আমার অপরাধ মার্জন করবেন এবং কৃপা করে এসে আমার কন্যার বিবাহ সম্পন্ন করবেন এবং এখানে আপনাদের সমস্ত প্রকার সুবিধা, খাওয়া দাওয়ার সর্বপ্রকার ব্যবস্থা করা হবে। তদ্রূপ ভাগবত কথা যখন আমরা শুনতে যাব, ওইরূপ আমাদের যত আত্মীয় স্বজন আছে আমরা সকলকে নিমন্ত্রণ দিতে হবে এবং সকলকে এইরূপ দৈন্যভাবে বলতে হবে যেমনি আমি যেন কন্যাদায়গ্রস্ত হয়েছি তদ্রূপভাবে। এরকম নয় আমি ফোন করে বললাম, দাদা আজ তাঁতি বাজারে ভাগবত কথা হইব, আপনি আইসেন, সময় পাইলে আইসেন, নাইলে দরকার না। এরকম ভাব নয়। আমার কন্যাদায়গ্রস্ত পিতা মাতা যেরূপভাবে বিনয়ভাবে বলে থাকেন তদ্রূপভাবে তাকে আনতে হবে ভাব। এটা তার একটা সেবা, মহান সেবা। এইরূপভাবে সকলকে এবং তাদেরকে নিয়ে এসে আমি আমার কন্যাদায়ের সময় যেমন আত্মীয় স্বজনের সকলে থাকার ব্যবস্থা করি, খাওয়ার ব্যবস্থা করি, তদ্রূপ ওইরূপ তাদেরকে এনে থাকা খাওয়ার সমস্ত প্রকার ব্যবস্থা করতে হবে। কেননা জন্মদাতা মাতা পিতার সেবা আর গুরুদেবের সেবা, বৈষ্ণবের সেবা আর ভগবানের সেবা, ভগবান কলিযুগে ভাগবত রূপে অর্থাৎ ভাগবতের সেবা যদি কেউ করে, এই চার জায়গায় যদি কেউ অর্থ ব্যয় করেন তাহলে সেই অর্থটা কমে যাওয়ার পরিবর্তে বৃদ্ধি হয়ে যায়। বলছেন কেউ যদি ভাগবত সপ্তাহের জন্য অর্থ ব্যয় করেন তাহলে অর্থটা শুধু বাড়াই নয়, শত শত গুণে তার অর্থ বৃদ্ধি প্রাপ্ত হয়ে যায়। নারদ এই কথা বলেছিলেন বেদব্যাস মুনিকে, হে বেদব্যাস, যারা অর্থ ভাগবত সপ্তাহে লাগাতে পারে সেই অর্থ ক্ষণকালে শত শত গুণ সে পুনরায় লাভ করে থাকে। কেননা ভাগবত সপ্তাহের মহিমায় এইরূপ। সুতরাং আমরা এই ব্রত ধারণ করব। কেননা ভাগবত কথা যারা শ্রবণ করেন এবং কীর্তন করেন, ভগবান বলছেন যারা এই কথা শ্রবণের জন্য অপরকে উৎসাহিত করে ভাগবত আসরে আনয়ন করেন তারাও আমার অত্যন্ত প্রিয়। অন্তকালে তাদের আমি শ্রীচরণে স্থান দিয়ে থাকি। জয় জয় শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायनं विरहकातरया उद्रेति तन्मयतया सर्वभूतहृदयं मणिमानतोऽस्मि। তাই প্রথমেই গ্রন্থকার সব
শ্রোতাদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ চরণে প্রণাম জানিয়েছেন। শুধু কৃষ্ণ চরণে নয়, কৃষ্ণ বয়ং নমঃ বলা হয়নি। গ্রন্থকার বলছে শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। এখানে শ্রী শব্দে গ্রন্থকার বলছেন রাধারানীকে ইঙ্গিত করা হলো। শ্রী শব্দে সম্পদ, শ্রী শব্দ অর্থে ঐশ্বর্য, শ্রী শব্দে ভক্তি, শ্রী শব্দে বৈরাগ্য, শ্রী শব্দে জ্ঞান, শ্রী শব্দে সকল সম্পদ। শ্রী শব্দে 28 প্রকার অর্থ করেছেন গ্রন্থকার। এই জন্যে এখানে শ্রী শব্দে লক্ষ্মীকে বোঝানো হয়েছে। সেই মহালক্ষ্মী শ্রীমতী রাধারানীকে বলা হলো। ভগবদ গীতাতে রাধারানীর নাম নেই। শ্রীমদ্ ভগবদ গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। ভগবানের মুখনিসৃত বাণী বুঝবার মতো সাধারণ জীবের অধিকার নেই। ভগবানের কথাকে সাধারণ জীব তো বোঝা দূরে থাক, অর্জুন নিজেই বুঝতে পারেননি। ভগবদ গীতা হলো শ্রী ভগবানের মুখনিসৃত বাণী। অনেকে মনে করেন যে গীতা হলো সাধারণ ব্যক্তির জন্যে, আর শ্রীমদ্ ভাগবত হলো রসিক এবং ভাবুক ব্যক্তির জন্যে। এটি সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। পুরাণ আদি স্কন্ধ পুরাণ এবং পদ্ম পুরাণ বলছেন যে ভগবদ গীতা সাধারণ ব্যক্তির জন্য নয়। ভগবানের মুখনিসৃত বাণী, ভগবানের কথাকে বুঝবার মতো সাধারণ জীবের শক্তি নেই। সাধারণ জীব তো দূরের কথা, অর্জুন কি বুঝতে পেরেছিলেন? ও অর্জুনের পরিচয়, যিনি ওই হস্তিনার পঞ্চপাণ্ডবের মধ্যে যিনি সর্বপ্রিয় কৃষ্ণ ভক্ত। পঞ্চপাণ্ডব তারা সকলেই কৃষ্ণের প্রিয় ভক্ত ছিলেন, কিন্তু অর্জুন হলেন সর্বপ্রিয়। কেন? ভগবান প্রমাণ করে দেখিয়েছেন। নিজে অর্জুনের রথে সারথি হয়ে গেলেন। আর অর্জুনের জাগতিক পরিচয় হলো তিনি রাজার রাজার সম্রাট, রাজাগণেরই পরিচালক। রাজার বুদ্ধি সাধারণ মানুষের থেকে অনেক বেশি থাকে। সেই অর্জুন কে যখন জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণ, হে অর্জুন, আমি তো এতক্ষণ ধরে তোমাকে বলেই যাচ্ছি কর্মযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ, কিন্তু তোমাকে তো জিজ্ঞাসা করলাম না একবারও, তুমি বুঝতে পারলে কি না? এবার জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি কি বুঝেছো বলো? আমি যে এতক্ষণ ধরে তোমাকে অনেক যোগের কথা বললাম, এখন বলো তুমি কি বুঝেছো এবং কি গ্রহণ করেছো? ভগবদ গীতা পড়ে দেখবেন অর্জুন কি বলছেন, হে কেশব, হে জনার্দন, আমি কিছুই বুঝিনি, আর কি নির্ণয় করতে হবে সেটাও বুঝতে পারছি না। অর্জুন বুঝতে পারেননি এবং নির্ণয় করতে পারেননি। পেরেছিলেন কি? গীতা পড়ে দেখুন, ভগবান নির্ণয় করে দিয়েছিলেন। করিষ্যে বচনং তব, হে কেশব, হে জনার্দন, তুমি বলে দাও আমি কি করব। কেননা ভগবত বাণী অর্জুন বুঝতে পারছেন না। আপনারা যারা এসেছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনাদের কারো কেউ কি এখানে আছেন যে অর্জুনের থেকে বেশি বুদ্ধিমান? অর্জুনের থেকে আপনি বড় ভক্ত কৃষ্ণের? জাগতিক বুদ্ধি অর্জুন সম্রাট, অনেক উচ্চে। কেউ আছেন? কেউ কি বলতে পারেন যে অর্জুনের থেকে আমার বুদ্ধি বেশি আছে? যদি বেশি থাকে তাহলে আপনি গীতা বুঝতে পারবেন। আর যদি মনে করেন অর্জুনের থেকে আমার বুদ্ধি কম, তাহলে গীতা আপনার পক্ষে সম্ভব নহে। তাহলে কি আমি গীতা পড়বো না, শুনবো না? অবশ্যই শুনবো এবং পড়বো। কার কাছ থেকে? ভগবানের মুখ থেকে শুনবো না। কেননা ভগবানের মুখ থেকে যখন অর্জুনই বুঝতে পারেননি, তখন আমি কি করে বুঝবো? জয় জয় শ্রীরাম।
কার মুখ থেকে? অজাগলম্বিত কলহ প্রপঞ্চ অন্তরাত্মা মননশীলকারী কলহ নির্মিক্ত পরিব্রাজক কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী পাদে শ্রীমুখ থেকে শুনব গীতার কথা। শুধু গীতার কথা শুনব না, বেদান্তের কথা, পুরাণের কথা, উপনিষদের কথা, সব কথাই শুনব। যাকে বদ্রিকাশ্রমে বেদব্যাস আরাধনা করে স্বয়ং ভগবান যাকে প্রেরণ করেছিলেন, এরকম যে মহাপুরুষ সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী পাদে শ্রীমুখ থেকে আমরা শুনব। তাই ওই যে বন্দনা করছেন, যং প্রব্রজন্তমনুপেতমুপেত কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতরয়া জহাব পুত্রেতি তন্ময়তয়া তর্বোভিনেদু তং সর্বভূত হৃদয়ং মুনিমানতয়স্মি। অথবা প্রণাম করছেন গ্রন্থকার, যিনি যজ্ঞ পবিত্র সংস্কার আদি সমস্ত সাংসারিক বৈদিক কর্মকে ছেড়ে, সমস্ত কর্মকে ত্যাগ করে একাকী সন্ন্যাস আশ্রমে গমন করছেন দেখে পশ্চাৎ পুত্র শোকে নিরতিশয় ব্যাকুলিত চিত্ত কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হা পুত্র বলে যাকে আহ্বান করছেন, সেই সময় শোকতারূপ বৃক্ষ সকল যাহার উত্তর প্রদান করেছিলেন, সেই সর্বপ্রাণীর অন্তরাত্মা মননশীলকারী অখণ্ড জ্ঞান সম্পন্ন শ্রী সুখদেব গোস্বামীর শ্রীচরণে আমরা সর্বতভাবে শরণাপন্ন হই। আজকে আমরা মাহাত্ম্য কথা শুনব। সেই মাহাত্ম্যে আমরা সব শুনতে পাবো, কিভাবে ব্রত ধারণ করব এবং পালন করব। সপ্তাহব্যাপী যে ভগবত কথা শ্রবণের ফল, এটি একটি ব্রত। সপ্তাহব্যাপী 7 দিন বিধি অধিকারে যদি কেউ শ্রবণ করতে পারেন, 7 দিনের মধ্যে যেরকম মহারাজ পরীক্ষিত সহ শ্রোতাবৃন্দ সকলকে বৈকুণ্ঠ লোক গমন করেছিলেন, এমনই নয়, মৃত্যুকে যদি কেউ জয় করতে চান, যদি কারো 7 দিন পরমায়ু থাকে, সেই পরমায়ুকে যদি বৃদ্ধি করতে চান, তাহলে তার একমাত্র পন্থা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ। সেই শ্রীমদ্ ভাগবত কথা আমাদের ব্রতের একটু আমরা স্পর্শ করছি। প্রথমে কেমন করে ব্রত করবেন? এই ভাগবত কথা শুনতে গেলে আপনাকে প্রথমে ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে হবে। সেই ব্রহ্মচর্য ব্রতের কথা শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিল রূপে যখন ভগবান অবতার গ্রহণ করেছিলেন, তখন তিনি বলবেন, তখন আমরা বিস্তারিত শুনব সেই কথা। 7 দিন আমরা শ্রবণ করব। প্রত্যেক দিন সন্ধ্যা 7 ঘটিকা থেকে রাত 10 ঘটিকা পর্যন্ত আমরা শ্রবণ করব। ঠিক সময়ে আমরা আসব। কথার প্রারম্ভ হলে যদি এসে যায় তাহলে শ্রদ্ধা হবে না। এই জন্যে আজকে আমরা সংকল্প করব। যারা যারা সংকল্প করবেন, এই সংকল্প আমরা বারবার করতে পারবো না, সেই সংকল্প করে শ্রবণ করতে হবে। বিধি অনুসারে শ্রবণের কথা সর্বপ্রথম ব্রহ্মার 4 জন মানসপুত্র সনক, সনাতন, সনন্দ, সনত কুমার নারদকে বলেছিলেন সর্বপ্রথম। সেই বিধি অনুসারে শ্রবণ করবার যে ফল, ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করতে হবে। কিসের জন্যে? যদি প্রত্যেক দিন ফল আহার করে শ্রবণ করতে পারি তাহলে ভালো, যদি না পারি তাহলে
আমরা আহার করেও শ্রবণ করতে পারি যদি দেহ অনুকূলে থাকে। আর ভালো হলো যদি সারাদিন অন্তে একবার মাত্র ভোজন প্রসাদ পেয়ে শ্রবণ করতে পারি, অথবা 7 দিন অনাহার থেকে শ্রোতাবক্তাকে শ্রবণ করতে হয়। এরূপ বিধি নারদকে শৌনকাদি ঋষিগণ বলছেন। 7 দিন অনাহার থেকে জল খেতে পারেন, জল খাওয়াটা খাওয়ার মধ্যে গণ্য করেনি। 7 দিন জল খেয়ে অনায়াসে থাকা যায়, এটা কঠিন কিছু নয়। সেই মন্ত্র, সেই কৌশল, সেই ভাগবতের কৌশল ভগবান কপিলদেব কপিল রূপে তিনি বলবেন আমাদের কাছে, আমরা শ্রবণ করব কিভাবে 7 দিন জল খেয়েও আপনি থাকতে পারেন। তার জন্যে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, বরং আপনার শরীরে সমস্ত রোগ বিনা ঔষধে নিরাময় হয়ে যাবে। এই জন্যেই তো ভাগবতের পন্থায় আমরা প্রত্যেক দিন, আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে, অন্য কোনো পন্থায় নয়, ভাগবতে শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে আমরা প্রতিদিন রাজরাজেশ্বর মন্দিরে, তাঁতিবাজার ভগবান রাজরাজেশ্বর মন্দিরে প্রতিদিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত ভাগবত অবলম্বনে আমরা আসন প্রণামের ক্লাস শিখব। মানে ব্রহ্মচর্য কেমন করে ধারণ করতে হয় তার কৌশল আমরা কপিল দেবের আদেশ নিয়ে, ভগবান কপিলের কৃপা নিয়ে সেই শিক্ষা আমি আপনাদের দেব। ভাগ্যবান ভাগ্যবতী তারাই সেই ক্লাসে আসতে পারবেন। যদি কেউ বিনা ঔষধে সুস্থ থেকে ভগবানের প্রিয় ভক্ত হতে চান, তাহলে ভাগবত পন্থাকে গ্রহণ করেন। কোনো কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত যদি মনে করেন যে আমি হরিনাম করি, আমরা কেন আবার এই আসন প্রাণায়াম করব, তাহলে বেদব্যাসের চরণে অপরাধ করবেন তারা। কেননা ভাগবতের বাইরে আমরা যাব না, ভাগবতের বাইরে কোনো কথা শুনব না, আর ভাগবতের আচরণ ছাড়া অন্য আচরণ করব না। এটি শৌনকাদি ঋষিগণ নারদকে বলছেন যে ভাগবতী হচ্ছে কলিযুগের কলিহত সর্বপাপী, সেই অত্যন্ত ক্রূর স্বভাব কলিজীবের একমাত্র উদ্ধারের রাস্তা হলো শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত গ্রন্থ কলিজীবের জন্যেই এমনকি দেবতা, সমস্ত তীর্থগণ এবং ভগবান পর্যন্ত এই ভাগবত কথা শ্রবণ করেন। যেখানে ভাগবত কথা হয়, এটি স্বয়ং ভগবান নিজে প্রতিশ্রুতি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন ঋষিদের কাছে, এই জন্যে তিনি প্রকট হয়ে থাকেন। সেই ভাগবতে যা আছে সেটাই আমরা করব এবং শিখব। যদি কেউ ভাগবতের বাইরে কিছু বলে, ভাগবতেও পুরাণের কথা আছে। কেননা ভাগবতে যে পুরাণের কথা আছে, বেদান্তের কথা আছে, সেটা ক্রিম মন্থন করে নিয়েছেন বেদব্যাস। কার কৃপাতে? নারদের কৃপাতে। ভাগবতে যে পুরাণের কথা আছে, কেউ যদি সেটা উদাহরণ দিয়ে বলে থাকেন এ পুরাণের কথা, এটা কলিযুগের নয়, পুরাণের কথা সত্যতা দাপড়ে ছিল, আমরা এই কলিতে ভাগবতের কথা শুনব, তাহলে ভাগবতের কথাই শুনতে হবে। সেই ভাগবতে যে পুরাণের কথা আছে সেই কথা অবশ্যই আমার পালনীয়, কিন্তু যেটা পালনীয় নয় সেটা বাদ দিয়ে দিয়েছেন বেদব্যাস। আমি বাদ দিতে যাব না, তাহলে বেদব্যাসের চরণে অপরাধ করব। ভগবদ গীতা অধ্যয়ন করে, পুরাণ অধ্যয়ন করে, বেদান্ত অধ্যয়ন করে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা গ্রহণ করব কোনটা ত্যাগ করব, এটা জীবের সাধ্য নহে, এমনকি দেবতাদের পক্ষেও অসম্ভব। এজন্যে নির্ণয় করে দিয়েছিলেন কে? কেননা বেদ বেদান্ত উপনিষদে ভালো কথাও আছে, খারাপ কথাও আছে, যা জীবের অত্যন্ত অমঙ্গলকারী কথা। যেমন অর্জুনের কথা বলা হয়েছে। অর্জুন কৃষ্ণের সব থেকে প্রিয় ভক্ত, কিন্তু তিনি অনেকগুলো বিবাহ করলেন। এমনকি কৃষ্ণের বোন সুভদ্রাকে যেখানে যেখানে গেলেন, সুন্দরী কন্যা যাকে দেখলেন তাকেই অর্জুন বিবাহ করলেন। কিন্তু কৃষ্ণের প্রিয় সখা দ্রৌপদীর পাশ মহারাজ শান্তনু বৃদ্ধ বয়সে আবার গঙ্গাকে
যিনি স্ত্রী রূপে পেয়েছিলেন, আবার সত্যবতীকে বিবাহ করলেন, তখন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছেন। এই সমস্ত কথা মহাভারতে আছে। এই সমস্ত কথা শ্রবণ করে জীব কি গ্রহণ করতে পারে? এটাই গ্রহণ করবে। অর্জুন যদি এতগুলো বিয়ে করে কৃষ্ণ ভক্ত হতে পারে, তাহলে আমরাও তো 4-5টা 6টা বিবাহ করতেই পেরে কৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারি। দ্রৌপদীর যদি 5 স্বামী থেকে সে সতী হতে পারে, কৃষ্ণের প্রিয়া হতে পারে, তাহলে আমাদেরও 2-1টা স্বামী গোপনে গোপনে থাকতে পারে। যদি মহারাজ শান্তনু বৃদ্ধ বয়সে বিবাহ করে যদি কৃষ্ণের প্রিয় ভক্ত হতে পারে, তাহলে আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, এখনো আমাদের বাসনা যায়নি, আমরা আরেকটা বুড়ো বয়সে সুন্দরী কন্যাকে বিবাহ করতে পারি। এগুলোই আমরা গ্রহণ করব, বিভ্রান্ত হয়ে যাব। এই বিভ্রান্ত থেকে মুক্ত হতে পারবো না। এই জন্যে আমি বেদব্যাস নিজেই বিভ্রান্ত ছিলেন, বড় কষ্ট পাচ্ছিলেন। তাই গুরু কৃপা, নারদের কৃপাতে এবং সংশোধন করলেন। সেই সংশোধন গ্রন্থই হলো শ্রীমদ্ ভাগবত। যেগুলো দরকার নেই বাদ দিয়ে দিলেন গুরু কৃপায়, নারদ বলছেন। আর বেদব্যাস গুরু কৃপায় তার শ্রীমুখ থেকে নির্গত হচ্ছে, আর গণেশ লিখছেন। এটি হলো শ্রীমদ্ ভাগবত। চয়ন করলেন, যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে দিলেন। এজন্য প্রমাণ অমলম, অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। যেটা বাদ দেওয়ার বাদ দিয়ে দিয়েছেন বেদব্যাস নিজেই। আমাকে কষ্ট করে বাদ দিতে হবে না, তার মানে আমি বিচার করে বাদ দিতে পারবো না। আমি পুরাণ, বেদান্ত, ভগবদ গীতার বিচার করতে অসমর্থ। একমাত্র নারদের পক্ষেই সম্ভব, নারদ করে দিয়েছেন। আর যদি সেই ভাগবতের কোনো অধ্যায়কে বাদ দিয়ে কেউ কৃষ্ণ ভক্ত হতে চায়, ভগবানকে পেতে চায়, তাহলে অত্যন্ত মূর্খতা হবে এবং বেদব্যাসকে অপমান করা হবে, নারদকে অপমান করা হবে। কেননা গুরুর পরে গুরুগিরি হয়ে যাবে, আমি বেশি বুঝদার হয়ে যাব। কেননা ভাগবতের কোনো অধ্যায়কে বাদ দেওয়া যাবে না। শ্রীমদ্ ভাগবতে এই আসন প্রাণায়ামের কথা বলা হয়েছে। ভগবান নিজে কপিল রূপে আসন প্রাণায়ামের শিক্ষা দিয়েছেন। কেন? সে পুরাণের কথা হলেও সেটি আমার মঙ্গলজনক বলেই বেদব্যাস চয়ন করে ভাগবতে এনেছেন। কেননা ভাগবত গ্রন্থ আমরা দ্বিতীয় দিন আগামীকাল শুনব। সেই ভাগবতে কি আছে, ভাগবতে বাদ দেওয়ার কিছু নেই। নিগমকল্পতরু গলিতং ফলং সুখমুখাতম মৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকঃ। এখানে শুধু রস আর রস। দুধ মন্থন করে যে ননি ঘৃত পাওয়া যায়, সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত। কিন্তু দুধের ভিতরে ঘি দেখা যাবে না, মন্থন করে নিয়েছে। সার বস্তু, এখানে কোনো আটি নেই, ছিপড়া নেই, সবটাই পেয়, পান করা বস্তু। তাহলে ভাগবতের আসন প্রাণায়াম অধ্যায়টা আমি বাদ দিয়ে দিলাম, আমি কিরকম কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম? বেদব্যাসের গুরুর পরে গুরুগিরি করা হয়ে গেল। কেননা এই আসন প্রাণায়ামগুলো আমাকে ভগবত ভক্তি দান করবে। গুরুদেবের দেওয়া দীক্ষা মন্ত্র করতে গেলেও আমাকে আসন প্রাণায়াম করতে হবে। কোন আসনে বসে দীক্ষা মন্ত্র ধ্যান করতে হয় যদি না জানি, করব কি করে? এটি ব্রহ্মচর্য ব্রত পালনের কৌশল ভগবান কপিল দেব শিখাবেন আমাদেরকে। আমি কি জানি কোন আসনে বসে দীক্ষা মন্ত্র ধ্যান করতে হয়, কোন প্রাণায়ামের দ্বারা ভগবানকে মনন করতে হয়, নাহলে মনটা এদিকে ওদিকে ঘুরে বেড়াবে। আমি যখনই দীক্ষা মন্ত্র ধ্যান করতে বসি, গুরুদেবের দেওয়া, যে যেখান থেকে দীক্ষা নিয়েছেন,
সমস্ত রকম কুচিন্তাগুলো আমার মাথায় এসে যায়। আপনাদের আসে না, কিন্তু আমার মাথায় আসে। তখন ওই মনকে আপনি কৃষ্ণচরণে লাগাবেন কি করে? তার পদ্ধতি শ্রীমদ্ ভাগবতে বলছেন প্রাণায়াম করতে হবে। এই সেই প্রাণায়ামের দ্বারা যেমন আমার মন কৃষ্ণচরণে একাগ্র হবে, আর সঙ্গে সঙ্গে আমাদের শরীরে সুগার, হাই প্রেশার, কোলেস্ট্রল ইত্যাদি যে 6টি কঠিন ব্যাধি, যা কোনো ডাক্তার ছাড়াতে পারে না, সেটা নির্মল হয়ে যাবে। জয় জয় শ্রীরাম। সেই পদ্ধতি আপনারা জানতে পারবেন প্রত্যেক দিন সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত তাঁতিবাজার রাজরাজেশ্বর মন্দিরে আমরা আসন প্রাণায়ামের ক্লাস করব। যদি কেউ প্রকৃত সত্যিকারের কৃষ্ণ ভক্ত হতে চান, তাহলে ভাগবতের পন্থাকে গ্রহণ করুন। সেই ভাগবতের পন্থায় কেমন করে ব্রহ্মচর্য পালন করতে হয় সেই কৌশল ওইখানে আপনারা শিক্ষা পাবেন। তার দ্বারা আপনি দেহের সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে সুগার মানে ডায়াবেটিস, হাই প্রেশার, হৃদরোগ, যাদের ব্লকেজ হয়ে গিয়েছে একেবারে শেষ জীবন, যাদের ক্যান্সার, টিউমার, বিনা ঔষধে ভালো হয়ে যাবেন। এটা মন্ত্র নয়, জাদু নয়, সত্যিকারের কথা, ঘটে যাওয়া ভক্তদের কথা। কেননা কৃষ্ণ ভক্ত হতে গেলে আগে দেহ থেকে, রোগ থেকে নিরাময় হতে হবে। ভগবত ভক্তের দেহে কোনো রোগ থাকে না। যদি প্রশ্ন করি তাহলে মহামহাপুরুষদেরই তো রোগ হয়েছিল, ওটা রোগ হয়নি, অভিনয়, সত্যিকারের রোগ নয়। তারা অভিনয় করেছিলেন। ভগবান কৃষ্ণেরও জ্বর হয়েছিল, কিন্তু ওটা সত্যিকারের রোগ নয়। প্রমাণ কোথায়? ওই যে ব্রজগোপীদের পদধূলি অঙ্গে লেপন করতেই কৃষ্ণের জ্বর ভালো হয়ে গেল। জয় জয় শ্রীরাধে। সত্যিকারের জ্বর নাই তো, অভিনয়। যদি কোনো প্রকৃত সাধুর অসুস্থ লীলার অভিনয় করেন, বৈষ্ণব পাদদক পান করে আর বৈষ্ণব পদধূলি অঙ্গে লেপন করে যদি জ্বর বা কঠিন ব্যাধি ভালো না হয়, তাহলে বুঝতে হবে ওটা অভিনয় নয়, ওটা আমার কর্মফল। সে প্রকৃত সাধু হতে পারে না। প্রকৃত সাধুর কখনো রোগ হয় না। তিনি অসুস্থ লীলার অভিনয় করেন, আর অভিনয়ে যত কোনো রোগ, সে যে রোগ হোক কেন, সেই রোগ সারানোর জন্যে কোনো ডাক্তারের কোনো মেডিসিন, অ্যালোপ্যাথিক কোনো ঔষধ লাগে না, সেটা ভালো হয়। ভাগবতে বলছেন শুধু বৈষ্ণবের পাদদক এবং বৈষ্ণবের পদধূলিতে ভালো হয়ে যাবে। এটাতে যদি ভালো না হয়, সনাতন গোস্বামী পাদের কুণ্ডরসা হলো, বৈষ্ণব পাদদক পান করতেই সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। জয় নিতাই, জয় গৌর। এজন্যে কৃষ্ণ ভক্ত তিনি নীরব থাকেন। সেই নীরব থাকার কৌশল বেদব্যাস দেখিয়েছেন শ্রীমদ্ ভাগবতে। সেই কৌশল আমরা শিখে নেব। জয় জয় শ্রী। আমরা ভাগবত মাহাত্ম্য কথা শ্রবণ করবো আজকে। সেই গোকর্ণের কথা, গোকর্ণের অতি সুন্দর কথা আজকে আমাদের আলোচ্য বিষয়। যদিও প্রথম দিনে আমাদের কথার প্রারম্ভ একটু দেরি হয়েছে, আগামীকাল থেকে ঠিক সন্ধ্যা 7 ঘটিকা থেকে শুরু হয়ে যাবে। আপনারা যথাসময়ে আসলে আমরা শ্রবণে সৌভাগ্য লাভ করব। একটি কথা হলো যে আমরা ভাগবত আসরে সেজন্য কোনো প্রকার আমাদের কথা শ্রবণে ব্যাঘাত না হয়, সেইরূপভাবে আমি নিজেকে সারাদিন পরিচালিত করব। সারাদিন যদি প্রচণ্ড পরিশ্রম করে নিজের শক্তিটা সব সংসারের মধ্যে ব্যয় করে আসি, তাহলে কথা শ্রবণ করতে আসলে তো ঘুম পাবেই, আলস্য পাবেই। এজন্য 24 ঘন্টার মধ্যে কিছু সময় ভগবানের জন্য রাখতে হবে বাঁচিয়ে। পরিশ্রান্ত করে ফেলবো না।
যেন আমি নির্বিঘ্নে এসে কথা শ্রবণ করতে পারি। কায় মন বাক্য দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হয়। তো আসুন আমরা সেই সংকল্প করব সকলে। আজ থেকে প্রত্যেক দিন আমরা 7 দিন যার যে কোনো বাসনা, মাহাত্ম্যে বলছেন অসাধ্য বাসনা, যেটা কোনোভাবেই সম্ভব নয় কোনো ধর্ম অনুষ্ঠানের দ্বারা, সপ্তাহব্যাপী বিধি অনুসারে যদি ভাগবত কথা কেউ শ্রবণ করে, তাহলে যেটা অসম্ভব নয় সেটা অনায়াসে সম্ভব প্রদান হয়ে থাকে। ভাগবত তাদের প্রদান করে থাকে। সেই সৌভাগ্য আমাদের উদয় হয়েছে এই তাঁতিবাজার ভক্তবৃন্দের জীবনে। সুতরাং আমরা এই সৌভাগ্য থেকে বঞ্চিত হব না। আর ওই যে বললাম, এই জন্যে মাঝে মাঝে এই শঙ্খধ্বনি আর উলুধ্বনি আর জয়ধ্বনি দিতে হবে কলির চেলাদের তাড়াবার জন্যে। তার ওই শক্তি আছে। সকলে একসঙ্গে শঙ্খধ্বনি করুন। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে হরি হরি জয় জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবতী রাধা গোবিন্দের লীলাকথা বিরাজমান রয়েছে। রাধা গোবিন্দের লীলাকথা, সেই রাধা গোবিন্দের লীলাকথার যে চরম প্রকাশ, রাধা গোবিন্দকে কেমন করে সেবা করলে তার কৃপা পাওয়া যায়, এটি হলো শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। ভগবত গীতা পড়ে জানা যাবে না রাধা গোবিন্দকে কেমন করে সেবা করতে হয়। শরণাগতির কথা বলা হয়েছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শরণ গ্রহণ করার কথা বলা হলো সর্বতোভাবে শরণাগতি। কিন্তু ভগবত চরণে শরণ গ্রহণ করে তার সেবা করব কি করে, এ কথা ভগবত গীতাতে নেই। রাধারণের কথা শ্রীমদ্ ভগবত গীতাতে নেই। এই জন্য এখানে গ্রন্থকার কোথায় শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ, শ্রী শব্দে কৃষ্ণের সঙ্গে রাধারানীকে যুগলকে প্রণাম জানিয়েছেন, সকলকে সঙ্গে নিয়ে শ্রী কৃষ্ণায় বয়ং নমঃ। সেই রাধা গোবিন্দকে কি করে সেবা করতে হবে শ্রীমদ্ ভাগবতী বিদ্যমান। আর ভাগবত লীলায় প্রবেশ করতে গেলে কলিযুগ পাবন অবতারী কানুগণক বিগ্রহ ঔদার্য বিগ্রহ রাধা ভাবদূতী সুবলিত শ্রীমান মহাপ্রভুর কৃপা ছাড়া ভাগবতে প্রবেশ করা যায় না। তাই তো চৈতন্য মহাপ্রভুর শেষ কৃপাভাজন, শেষ পার্ষদ শ্রীনাথ চক্রবর্তী পাদ তার শ্রী চৈতন্য মঞ্জুষা গ্রন্থে বললেন, ভাগবতের শ্রেষ্ঠতা বলছেন স্বয়ং মহাপ্রভু নিজের মুখ থেকে যেটা বলেছিলেন শ্রীনাথ চক্রবর্তী পাদকে, তিনি তার নিজের লিখিত গ্রন্থে শ্রী চৈতন্য মঞ্জুষাতে তিনি লিখেছেন ভাগবতের শ্রেষ্ঠতা। কি বললেন সেখানে? আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূবর্গেণ যা কল্পিতা শ্রীমদ্ভাগবতম প্রমাণমমলম বিমার্থমহং
চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরো না পরঃ তত্রাদরো না পরঃ। তাহাতেই আদার না পরঃ, অন্য সিদ্ধান্তে আমাদের আদার নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর মতবিদং, এই কলিযুগের ভগবানের ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু মিলেমিশে একাকার হয়ে রাধা ভাবে আস্বাদন করছেন কৃষ্ণ প্রেম। সেই স্বয়ং ভগবান নিজে তিনি বলছেন শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, যত প্রকার পুরাণ আছে ভাগবত হলেন মহাপুরাণ, মহা মানে শ্রেষ্ঠ, এর উপরে আর কোনো পুরাণ হয় না। এবং বলছেন অমলম মানে মল শূন্য, মল মানে বিষ্ঠা, যার ভিতরে কোনো বিষ্ঠা নেই। মল শরীরে থাকলেই উৎপাত করে, ব্যাঘাত করে, সেটা বাদ দেওয়া প্রমাণ অমলম। সেই মহাপ্রভুর কৃপা ছাড়া ভাগবতে কখনো অধিকার হয় না, রাধা গোবিন্দের চরণে অধিকার লাভ করা যায় না। আসুন, কেননা এই কলিযুগের যুগ অবতারী, সর্ব অবতারীর অবতারী স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনের প্রধান স্বরূপই হল শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। সুতরাং সেই নাম সংকীর্তন দিয়ে আমরা প্রথম দিনে মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করব। গৌরচন্দ্রিকার দ্বারা মহাপ্রভুর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করব। গৌরচন্দ্রিকা, চন্দ্র, চন্দ্রের আর এক নাম হলো ভাগ্য দেবতা। সেই গৌর সুন্দর আমাদের ভাগ্য নির্ণয় করবেন, রাধা গোবিন্দের লীলারস আস্বাদন করবার। এজন্যে আমরা সেই গৌরের চরণ বন্দনা করে, গৌরচন্দ্রিকা করে, সামান্য স্পর্শ করে, তারপরে সেই গোকর্ণ কথা ভাগবত যে মাহাত্ম্য আমরা শ্রবণ করব। জয় জয় গৌরনাথ প্রেমানন্দে হরি হরি।
আমার কীর্তনের মিউজিক সদা সর্বদা নিচে থাকবে, মৃদঙ্গ যন্ত্র আদি যা আছে। বলি শুনি নাই হে, শুনি নাই হে, এমন মধুর নাম শুনি নাই হে, এমন মধুর নাম শুনি নাই হে, এমন গৌর নাম শুনি নাই হে, এমন গৌর নাম শুনি নাই হে। ত্রিতবে যাই রে চলে, এমন মধুর নাম শুনি নাই রে, ত্রিতাপে জ্বালা যায় রে চলে, মধুর নাম শুনি নাই হে। নাম লইতে প্রেম মধুর নাম শুনি নাই হে, নাম লইতে প্রেম মধুর নাম শুনি নাই হে, এমন মধুর নাম শুনি নাই হে, এমন মধুর নাম শুনি নাই হে। পদকর্তা বলছেন কি বাসুদেব ঘোষ, নাম লইতে প্রেম এমন মধুর নাম শুনি নাই হে, নাম লইতে প্রেম এমন মধুর নাম শুনি নাই হে। আমার নরোত্তম ঠাকুর বলেছেন তার প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে, এই পুণ্যভূমি ধাম বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন রাজশাহী জেলা খেতুরিতে। মহারাজ কৃষ্ণানন্দের একমাত্র পুত্র, নিজের জীবনে ঘটে যাওয়া অনুভবময় কথা বলছেন কীর্তন আকারে। এত বড় জমিদারের সন্তান হয়ে সব কিছু পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে যে সুখদেবের মুখ থেকে আমরা কথা শুনবো, তিনিও বিরক্ত সন্ন্যাসী। আর এই কিছু বছরের আগেকার কথা, এই বাংলাদেশে রাজা জমিদারের সন্তানগণ আজও সংসার পরিত্যাগ করে সেই মহাপ্রভুর সেবা করতে চলে যাচ্ছেন বৃন্দাবনে। নরোত্তম ঠাকুর এইরূপ সব পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে চলে আসলেন, সন্ন্যাসী হয়ে সারা জীবন মহাপ্রভুর সেবা করেছিলেন। তাই ঘটে যাওয়া নিজের জীবনের অনুভবময় কথা বলছেন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে গৌর নামের মহিমা? এটা কোনো যুগে সম্ভব হয়নি। কলিযুগের মতো এত ত্যাগী সন্ন্যাসী আর কোনো যুগে ছিল না। কেননা নামেরও এত মহিমা ছিল না, কেননা 3 যুগে গৌর নাম ছিল না। এই কলিযুগেই একমাত্র আমার মহাপ্রভুর নাম। তাই সেখানে নরোত্তম ঠাকুর বলেছেন যে গৌরাঙ্গের নাম লয় তারও হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম
সমস্ত নাম হইতে শ্রেষ্ঠ কৃষ্ণ নাম। পদকর্তা বাসুদেব ঘোষ বলছেন, এই শোনো বলি, সমস্ত নাম হইতে শ্রেষ্ঠ নাম কৃষ্ণ নাম। আর এই সেই কৃষ্ণ নাম গ্রহণে, সেই কৃষ্ণ নাম উচ্চারণে আছে অপরাধের বিচার। কৃষ্ণ নাম গ্রহণেরও আছে অপরাধের বিচার। আর এখানে পদকর্তা বলছেন, এই শোনো বলি ভক্তবৃন্দ, আমার গৌর নামের নাহি অপরাধের বিচার। নাম লইতে প্রেমদাই পরশে প্রেম তরঙ্গ। তাই এখানে বলছেন, শুনি নাই হে, শুনি নাই হে, শুনি নাই হে, শুনি নাই হে, আমার মধুর নাম শুনি নাই হে। এমন মধুর নাম শুনি নাই হে, নাম লইতে প্রেমদাই এমন মধুর নাম শুনি নাই হে। নাম লইতে প্রেমদাই এমন মধুর নাম শুনি নাই হে, এমন মধুর নাম শুনি নাই হে। এমন মধুর নাম শুনি নাই হে। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কি কি জাদু জানে আমার গৌর সুন্দর, কি জাদু জানে আমার গৌর সুন্দর। কি জাদু জানে গৌর সুন্দর। কি জাদু জানে আমার গৌর সুন্দর, কি কি জাদু জানে আমার গৌর সুন্দর। নাচায়া নেচে যাই, কি জাদু জানে আমার গৌর সুন্দর। নাচায়া নেচে যায়, কি জাদু জানে আমার গৌর সুন্দর। জীবে নাচায়া নিজে নাচে, কি জাদু জানে আমার গৌর সুন্দর। জীবে নাচায়া নিজে নাচে, কি জাদু জানে আমার গৌর সুন্দর। শুধু নিজে নাচছে না, পদকর্তা বলছেন কি, জীবে নাচায়া নিজে নাচে, কি জাদু জানে আমার গৌর সুন্দর। জীবে নাচায়া নিজে নাচে, কি জাদু জানে আমার গৌর সুন্দর। আবার পদকর্তা বলছেন, না না, এ জাদু নয়, জাদু তো মিথ্যা। দেখেন না যারা জাদু দেখায়, অনেক ফুটপাতে মুখ দিয়ে কাগজ খায় আর বার করে টাকা।
কিন্তু ওটা সত্যিকারের টাকা নয় তো। যদি টাকাই হবে তাহলে আর ফুটপাতে খেলা দেখিয়ে পয়সা ইনকাম করছে কেন? ওই টাকা চলবে না তো। জাদু মানে মিথ্যা। তাহলে পদকর্তা এখানে বলছেন কি জাদু জানে আমার গৌর সুন্দর। এখানে গৌর সুন্দর কি জাদু করেছেন জানেন? পদকর্তা বলছেন কি এ তো জাদু নয়, 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 এ যে হরি নামের মহিমা। জাদু নয়, জাদু নয়, হরি নামের মহিমা। জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, এ যে গৌর নামের মহিমা। জাদু নয়, জাদু নয়, এ যে গৌর নামের মহিমা। জাদু নয়, জাদু নয়, এ যে গৌর নামের মহিমা। জাদু নয়, জাদু এ নয়, যে গৌর নামের মহিমা। জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, জাদু নয়। এই গৌর নামের মহিমা। দেখুন মহিমা কেমন, গৌর নামের মহিমা কেমন। দক্ষিণ ভারতীয় এক কবি বলছেন তার নিজের জীবনে অনুভূতি করেছেন এবং নিজে দর্শন করে লিখছেন এই কথা। এখানে গুরু বিরাজমান, ভক্ত এবং ভগবান। শ্রী গৌর, শ্রী শব্দে স্বয়ং গুরুকে বলা হয়েছে, শ্রী শব্দে রাধারানীকে বলা হয়েছে। আবার গোরা শব্দে, গো শব্দে গোবিন্দ, পৃথিবী, ধরণী, গো শব্দে ঐশ্বর্য, রা শব্দে রাধারানী মিলিত হয়েছে। কিসের জন্য? প্রেম আস্বাদন করবার জন্য। আমরা কি করে আস্বাদন করব? গুরু কৃপা হলে। তাই এখানে আবার শ্রী শব্দ বলছেন গুরু, গুরু কৃপা বর্ষিত করছেন গৌর। যদি কেউ মনে করেন কলিজীবের কি এই অধিকার আছে সেই বৃন্দাবনের প্রেম আস্বাদন করবার জন্য, তার উত্তরে বিদগ্ধ মাধবে রূপ গোস্বামী পাদ বলে দিলেন কলিজীবের জন্যই এই প্রেম, যা তিন যুগে দেওয়া হয়নি। কলিজীবের জন্যই নিয়ে এসেছেন মহাপ্রভু। প্রমাণ ওই যে বিদগ্ধ মাধবে বলছেন অনর্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুমুন্নত উজ্জ্বল রসাং সভগতি শ্রিয়ং হরি পুরট সুন্দর দ্যুতি কদম্বো সন্দীপিত সদা হৃদয় স্কন্ধারে সুরতুবা সচিনন্দন। অনেকে মনে করেন এই কলিজীবের জন্যে সেই বৃন্দাবনের প্রেম, বৃন্দাবনের ভক্তি নয়, অনধিকার চর্চা। না 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 না, গৌর দিচ্ছেন অধিকার দিয়ে। সেই অধিকার দেবার জন্যই তো তিনি মিলেমিশে রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছেন। রাধারানীকে গুরুতত্ত্বের মূল, সকলের গুরু তিনি। কৃষ্ণ বলছেন দেখো রাধে, আমাকে শুধু আস্বাদন করলে তো হবে না, আমি প্রতিজ্ঞা করেছি কলিজীবকেও তোমার ওই প্রেম আস্বাদন করাবো, এই জন্যে তোমাকে সঙ্গে যেতে হবে। রাধা কৃপায় নিজে আস্বাদন করছেন আর জীবকে আস্বাদন করাবেন বলে গুরু কৃপাকে সঙ্গে নিয়ে আসলেন। অনর্পিত চরিঞ্চিরা, যা তিন যুগে তিনি দিয়েছিলেন না, সত্যতেতা দাপড়ে কলৌ, এই কলিযুগে উন্নত উজ্জ্বল রস, সেই স্বভক্তি শ্রিয়ম, তার নিজের যে ভক্তি বৃন্দাবনে, সেই ব্রজপ্রেম, বৃন্দাবন প্রেম কলিজীবের জন্যে তিনি নিয়ে এসেছেন। এজন্যে সেই প্রেমে মত্ত হয়েছেন। দেখুন কারা কারা বলছেন। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? গৌর
শ্রী গৌর নামের প্রমাণ। এই বাংলাদেশের বেশিরভাগ সব পার্শ্বব বিন্দু জন্মগ্রহণ করেছেন, সেই বৃন্দাবনের সমস্ত মথুরা মণ্ডল জন্মগ্রহণ করলেন এই বাংলাদেশের বৃহত্তর সিলেট, যার শাস্ত্রীয় নাম শ্রীহট্ট, সেই শ্রীহট্টে অবতীর্ণ হয়ে গেলেন। বাংলাদেশ শুধু পুণ্যভূমি নয়, এটা ধাম। রাধারানীও এসে গেলেন দাপড়ের সেই রাধারানী এই বাংলাদেশে কোথায়? সেই চট্টগ্রামে আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী গদাধর রূপে জন্মগ্রহণ করে একটু বড় হতেই চলে আসলেন সিলেটে, যার শাস্ত্রীয় নাম শ্রীহট্ট, যেখানে আমাদের অপ্রাকৃত সঙ্গের হেড অফিস স্থাপন করা হয়েছে আপনাদের সেবার জন্যে, বাংলাদেশ ভক্তদের সেবার জন্যে। সেইখানে শ্রীহট্ট, শ্রী শব্দে ধন, শ্রী শব্দ ঐশ্বর্য, শ্রী শব্দে সৌন্দর্য মাধুর্য, শ্রী শব্দে জ্ঞান বৈরাগ্য ভক্তি যেখানে বিরাজমান, সেই স্থানের নাম শ্রীহট্ট। তাই শ্রীহট্টেই মহাপ্রভু সব থেকে বাংলাদেশে যতদিন ছিলেন তার মধ্যে বেশি দিন ছিলেন সেই শ্রীহট্টে, তিনি সেই রাসলীলা করেছেন। সেখানেই রয়েছে মৌলভীবাজার জেলায় সেন সেবানন্দ, রয়েছেন শিবাস পণ্ডিত, রয়েছেন বাসুদেব ঘোষ, রয়েছেন অদ্বৈত প্রভু আমার, যিনি স্বয়ং ভগবান মহাবিষ্ণু এবং স্বয়ং সদাশিব, যার চরণ কমলে আমরা বসে ভগবানের কথা শ্রবণে সৌভাগ্য লাভ করেছি। তিনি আমাদের কৃপা করুন, কেননা সদাশিব শিবের কৃপা ছাড়া কখনো ভগবত কথা অনুভূতি করা যায় না। বৃন্দাবনে সেই শিবই আছেন, ধামকে রক্ষা করে চলেছেন। আমরা তারই চরণে বসে তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের ভগবানের কথা শ্রবণ করছি। সেই শ্রীহট্টে শ্রীমান মহাপ্রভুর যারা রাজা জমিদারের সন্তান, সব কিছু পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে ভগবানের সেবা করতে বেরিয়ে গেলেন। আজও এই শ্রীহট্ট, রাজশাহী এবং চট্টগ্রাম থেকে রাজা জমিদারের সন্তানরা গৃহ পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে গৌর চরণে চলে আসছেন। এর থেকে গৌর নামের মহিমা আর কি হতে পারে? গৌর নামের এমনই মহিমা, এমনই তাৎপর্য, নাম লইতে প্রেমোদয়। প্রেম লাভ হয়েছে বলেই তো কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসা জন্মে এসছে। আমার ভালোবাসা তো সংসারের প্রতি, কৃষ্ণের প্রতি ভালোবাসা হলেই তবেই সংসার পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করবার জন্যে, রাধা গোবিন্দকে সেবা করবার জন্যে সংসার থেকে বেরিয়ে আসা সম্ভব। ওই গৌর নাম শ্রবণ করতেই, কীর্তন করতেই তাদের হৃদয়ে প্রেম লাভ হলো। আর যখনই প্রেম হলো, হাজার হাজার ভক্তবৃন্দ গৃহ পরিত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে আসলেন ভগবানের সেবা করতে। বলো কলিযুগ পাবন অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় শ্রী রাধে। এই জন্যে এটি গৌর নামের মহিমা, এর থেকে বড় আর কি হতে পারে? যিনি সর্বস্ব পরিত্যাগ করে ভগবানের সেবা করতে চলে আসলেন। তাই তো দক্ষিণ ভারতীয় এক কবি বলছেন, নিজে দর্শন করে, ও দেখো আয়ো কালি পাবন হরিব, শুনায় নাম হরি হরিব। আয়ো কালি পাবন হরিব, শুনায় নাম হরি হরিব। আয়ো কালি পাবন
सुनायो नाम हरि हरि बोल। नाम हरि हरि बोल सुनायो नाम हरि हरि बोल। नाम हरि हरि बोल सुनायो नाम हरि हरि बोल। आयो कलि पावन सुनायो नाम हरि हरि बोल। आयो कलि पावन हरि बोल। सुनायो हरि हरि बोल। আসছে আওয়াজ আসছে, লটা দ্রুত হবে, आवाज नीचे। कलयुग में अवतार लियो है, कलयुग में अवतार लियो है, संकीर्तन प्रचार कियो है, संकीर्तन प्रचार कियो है। काली किलन को मंत्र सुनावे, गान ताए हरि बोल। कलि जीवन को मंत्र सुनाए गौर निताय हरि बोल। काली किलन को मंत्र सुनावे, गौर निताय हरि बोल। आयो कलि पावन हरि बोल सुनायो नाम हरि हरि बोल। आयो দ্রুতগামী হবে, আরো দ্রুত आयो আওয়াজ নিচে, हरि हरि बोल। आवाज नीचे, लौट দ্রুতগামী হবে। घर भीतर में लोग नचावे, घर भीतर में लोग नचावे, मठ भीतर में सन्यासी नचावे, मठ भीतर में सन्यास नचावे, वन भीतर में बाग नचावे, वन भीतर में बाघ नचावे। দেখুন গৌর নামের মহিমা। গৌর সুন্দর নাম করতে করতে বিভোর হয়ে চলেছে। কবি বলছেন সেই অবস্থায় বনের হিংস্র প্রাণী তারা তাদের হিংসা ধর্ম ভুলে গিয়ে নৃত্য করছেন আর গৌর নাম করছেন। সেখানে সাপ, বেজি, বাঘ, সিংহের গর্জন শুনলে বাঘ পালিয়ে যায় ভয়ে। সেই সিংহ বাঘ একসঙ্গে নৃত্য করছেন। শুধু কি তাই, তারা পথের বাইরে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসে মনুষ্য, নর, হিংস্র প্রাণী সকলে একসঙ্গে নৃত্য করছেন। গৌর নামের মহিমা কেমন দেখুন। তাই পদকর্তা বলছেন, घर भीतर में लोग नचावे, घर भीतर में लोग नचावे, वन भीतर में बाग नचावे, वन भीतर में बाघ नचावे, मठ भीतर में सन्यासी नचावे, गौर निताय हरि बोल। मठ भीतर में सन्यासी नचावे, गौर निताय हरि बोल। आयो कलि पवन हरि बोल सुनायो नाम हरि हरि बोल। आयो कलि पावन हरि बोल सुनायो नाम हरि हरि बोल। नाम हरि हरि बोल सुनायो नाम हरि हरि बोल। नाम
ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই 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 বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই বলরাম হইল নিতাই তারাই ব্রজে কানাই বলা তারাই ব্রজে কানাই বলা তারাই ব্রজে কানাই বলা তারাই ব্রজে কানাই বলা নদিয়াতে গৌর নিতাই 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 তারাই ব্রজে কানাই বলা সেই তো বটে রে 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 বৃন্দাবনের বনমালী সেই তো বটে রে বৃন্দাবনের বনমালী সেই তো বটে রে 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 বৃন্দাবনের বনমালী সেই তো বটে রে বৃন্দাবনের বনমালী সেই তো বটে রে অবতারী সেই তো বটে রে অবতারের অবতারী সেই তো বটে রে সেই তো বটে রে সেই তো বটে রে বৃন্দাবনের বনমালী সেই তো বটে রে বৃন্দাবনের বনমালী সেই তো বটে রে ব্রজেন্দ্র নন্দন যে সুচিত হইল সেই বলরাম হইল নেতা। এবার সেই ব্রজের খেলা খেলছেন, কেননা ব্রজ থেকে এসছেন তো। খেলা করে এবারে ব্রজ ভাবে খেলা করে, 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 ব্রজ ভাবে খেলা করে। ভাই নিতাইকে সঙ্গে নিয়ে ব্রজ ভাবে খেলা
খেলা করে ভাই নিতাইকে সঙ্গে নিয়ে ব্রজ ভাবে খেলা করে ভাই নিতাইকে সঙ্গে নিয়ে ব্রজ ভাবে খেলা করে ব্রজ ভাবে খেলা করে ব্রজ ভাবে খেলা করে এ যে বৃন্দাবনের মধুর খেলা ভবলীলায়ার মধুর খেলা এ যে বৃন্দাবনের মধুর খেলা ভাবলীলা মধুর খেলা এ যে বৃন্দাবনের মধুর খেলা মধুর খেলা এ যে বৃন্দাবনের মধুর খেলা ভাবলীলায়া মধুর খেলা ব্রজ ভাবে খেলা করে ব্রজ ভাবে খেলা করে ব্রজ ভাবে খেলা করে ব্রজ ভাবে খেলা করে ভাই নিতাইকে সঙ্গে নিয়ে ব্রজ ভাবে খেলা করে ভাই তাইকে সঙ্গে নিয়ে ব্রজ ভাবে খেলা করে মধুর খেলা খেলছেন, সেই মধুর ভক্তির খেলা। সেই খেলার মধ্যে কি কি হয়? এই খেলায় নৃত্য হচ্ছে, মুখে নাম হচ্ছে, মুখে কৃষ্ণ নাম নিচ্ছেন আর নৃত্য করছেন আর খেলা করছেন। আমরা গৌরের সঙ্গে সকলে ব্রজধামে যাব। কিভাবে যাব? গৌরের সঙ্গ লাভ করব। তো গৌরের সঙ্গে সাথী হতে গেলে গৌরের সঙ্গে আমাদেরও নৃত্য করতে হবে। কেননা গৌর সুন্দর খোল করতাল নিয়ে ভক্তদের সঙ্গে উদ্দণ্ড নৃত্য করতেন। তার কারণ আছে কেন তিনি নৃত্য করতেন। করেই যাচ্ছেন আর খোল বাজিয়ে যাচ্ছেন, মৃদঙ্গ বাজছে, করতাল বাজতে 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 শরীরে ঘাম এসে যাচ্ছে, তবুও প্রভু নিচেই চলেছেন। এটি ভস্তিকা প্রাণায়াম করা হচ্ছে, উদ্দণ্ড নৃত্য করছেন। তাই ব্রজভাবে খেলছেন। আমরাও আজকে বৃন্দাবনের ভাবে গৌর সুন্দরের সাথে খেলা করব, নৃত্য করব। সকলে আমরা একসঙ্গে নৃত্য করব। যদিও আমাদের প্রচুর ভক্তের এখানে আগমন হয়েছে, নৃত্য করতে গেলে একটু ফাঁকা জায়গার দরকার হয়। যারা আছেন ওইভাবেই নৃত্য করবেন। গৌরের সঙ্গে নৃত্যকলা দিয়ে গৌরসুন্দর নৃত্য করতেন। গৌরসুন্দরের নৃত্যের এমনই মহিমা, যারা নৃত্যকলায় পারদর্শী তারা তো নৃত্য করবেনই, তারা জানেন। যারা জানেন না তারা যেভাবে নাচবেন সেটাই গৌরের নাচ হবে। জয় নিতাই জয়। গৌরের নাচটাই এমন যে জানে না, ওই না জানা নাচটা যেমনিভাবে নাচবেন সেটাই গৌর নাচ হবে। তাই ব্রজভাবে খেলা করছেন তো, আর গৌর সুন্দর নৃত্য করে চলেছেন। আমরা আগেই বলেছি ভাগবতে বহু মহারাজের কথা রয়েছে। আমরা বিভিন্ন সেই কৃষ্ণ ভক্ত মহারাজদের কথা শুনব প্রত্যেক দিন যতটা সম্ভব। 7 দিন ভাগবত সপ্ত বিধি আকারে শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিত তথা ঋষিগণ। কিন্তু
তারা 7 দিন শ্রবণ করেছিলেন, দিন এবং রাত 24 ঘন্টা। আমরা এই 3 ঘন্টা শ্রবণ করে ভাগবতের সব ভক্তদের কথা শুনতে পারবো না, অসম্ভব। এজন্যে ভাগবতে প্রবেশ করবার আগে আমাদের গৌর কৃপা অবশ্যই প্রয়োজন। আর মা আত্মদেবের কথা, সেই মাহাত্ম্য কথা আমরা আগামীকালই শুনব। আজকে আমরা গৌর চরণেই পুষ্পাঞ্জলি প্রদান দিয়ে রাখছি। আমাদের সময় হয়ে গেছে বিশ্রামের সময়, কেননা সকালে আবার ভাগবত অবলম্বনে আমরা ক্লাস করব। সেই ব্রহ্মচর্য কৌশল 80 বছরের বৃদ্ধ এবং বৃদ্ধা তারাও এটা শিখতে পারবেন, খুব সহজ অনায়াসে আমরা পালন করতে পারবো সেই কৌশল। তাই আসুন আমরা গৌর সুন্দরের সঙ্গে সকলেই ব্রজধামে যায়। মহাপ্রভু নৃত্য করছেন ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে। এইভাবে মহাপ্রভু পাগলের ন্যায় নৃত্য করতে করতে যখন বেরিয়ে এসেছেন, ওই যে বলছেন ঘরের ভেতরে যারা ছিলেন তারাও বেরিয়ে রাস্তায় আসলেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গী ধরেছেন, কেননা তারাও মহাপ্রভুর সুরে নাচছেন। মধুর কৃষ্ণ নাম নিতে নিতে, গৌর নাম নিতে নিতে নাচিছে 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 গৌর নাম মুখে নিয়ে নাচিছে নাচিছে গৌর নাম মুখে নিয়ে নাচিছে 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 কৃষ্ণ নাম মুখে নিয়ে নাচিছে নাচিছে কৃষ্ণ নাম মুখে নিয়ে নাচিছে 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 বারে ব্রজভাবে গৌরামায় নাচিছে নাচিছে ব্রজভাবে গৌরামার নাচিছে 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 হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে হেমদণ্ড বাহু তুলে নাচিছে 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 হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে হেমদণ্ড বাহু তুলে নাচিছে নাচিছে গৌর নাম মুখে নিয়ে নাচিছে 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 ঠমকি ঠমকি তারা নাচিছে নাচিছে ঠমকি ঠমকি তারা নাচিছে নাচিছে শ্রীমদ্ ভাগবতের এখন আরতি শুরু হবে। আরতি চলাকালীন আপনারা এক এক করে আসবেন। আর এখানে শ্রীমদ্ ভাগবত আছে, ভাগবতের চরণে আপনারা পুষ্পাঞ্জলি দিয়ে যাবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল जय श्री श्री गुरु गौरांग गंधार्विका गिरिधार जय जय महापुराण श्रीमद् भागवत की जय जय कथा श्रवणकारी भक्तवृंद की जय जय सुखदेव गोस्वामी पाद की जय कृष्ण द्वैपायन वेदव्यास की जय जय कथा श्रवणकारी भक्तवृंद की जय जय आप
आपन आपन गुरु महाराज की जय जय। राधा कृष्ण गो गोपी गो गोवर्धन द्वादश पनात्मक ब्रजमंडल राधा कुंड श्याम कुंड जमुना जी की जय जय। जय भुवन मंगलमय शिवरी नाम संकीर्तन की जय 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 निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि वो प्रेम से कहो श्रील भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की जय जय। श्री श्री आपन आपन गुरु महाराज की जय। श्री चैतन्य प्राकृत संघ सिटीएस की जय। अमल पुराण महापुराण श्रीमद् भागवतम की जय। समवेत भक्त वृंद की जय जय जय।